সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে গলদা চিংড়ির মালাইকারি খাবো। যেমন ভাবনা তেমন কাজ, মাকে বলেছিলাম আনতে, মা কিন্তু কিনে নিয়ে চলে এসেছে বাজার থেকে। দেখো গলদা চিংড়ি, আর মা তো প্রথমেই চিংড়িগুলো জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এরপরে কিন্তু দেখো চিংড়ির গা থেকে খোলাগুলো কিন্তু মা এখানে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছিল। তারপরে দেখো চিংড়ির কোপাগুলো কিন্তু সেমভাবে প্রত্যেকটা চিংড়ির কোপাগুলো কেটে নিয়েছিল। এরপরে কিন্তু চিংড়িগুলো মেখে রাখতে হবে। প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিলাম নুন, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো। দেখো এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অল্প করে দিয়েছি। তারপরে কিন্তু এখানে মা মাখিয়ে দিচ্ছিল চিংড়িগুলো, মেখে কিন্তু এখানে ঢাকা দিয়ে রাখতে হবে চিংড়িগুলো। দেখো এখানে কিন্তু ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম চিংড়িগুলো। তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি ভিডিওর প্রথমে, মা আজকে রান্নাটা করবে না, মা শুধু আমাকে জোগাড়ি করে দিচ্ছিল। দেখো মা এখানে সব কেটে কুটে দিয়েছে। এরপরে কিন্তু মা মশলাটাও করে দিচ্ছিল। আর কি জানো, তোমাদের মিক্সি আছে, তাও কিন্তু শিলে মশলাটা করে মা। শিলে মশলা করলে বেশি টেস্ট হয়। প্রথমে কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছে, তারপরে কিন্তু দেখো এখানে পোস্তটাও বেটে নিচ্ছিল মা। আর এদিকে গ্যাসটা অন করে কিন্তু আমি জলটা গরম করে নিচ্ছিলাম, কারণ এদিকে দেখো মা তো 10 টাকার প্যাকেট দুধ কিনে এনেছে, সেটাই কিন্তু গরম জলে গুলে নিতে হবে। এদিকে দেখো দুধটা কিন্তু আমি ভালো করে এখানে ফেটে নিচ্ছিলাম। তারপরে দেখো কড়ার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু সাদা তেলই খাই, তোমরা যে যেটা তেল খাও সে সেরকম দিয়ে কিন্তু চিংড়িগুলো ভেজে নেবে। দেখো এখানে কিন্তু একে একে চিংড়িগুলো কিন্তু আমি কড়াতে দিয়ে দিয়েছি। আর কি জানো তো, চিংড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজবে, আর চিংড়ি ভালো করে না ভাজা হলে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়ে। আর এদিকে দেখো চিংড়িগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর চিংড়ি থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে। চিংড়ির মালাইকারির জন্য লাগছে কিন্তু এখানে গোটা গরম মশলা আর তেজপাতা। দেখো গোটা গরম মশলা তেজপাতা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু লাগছে কুচানো পেঁয়াজ, আর আমার মা তো সব কিছু জোগাড় করে দিয়েছে, তোমরা তো দেখেইছো। আর পেঁয়াজগুলো দিয়ে কিন্তু তেলের মধ্যে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। দেন দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, এরপরে কিন্তু দিয়ে দিলাম টমেটম কুচি, তারপরে কিন্তু দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবে, না তো কিন্তু একটা আদা রসুনের গন্ধ ছাড়ে। আর তারপরে দেখো এখানে কিন্তু আমি নুন দিয়ে দিলাম, আমি কিন্তু 2 চামচ মতো নুন দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিয়েছিলাম মাছের মশলা, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই মাছের মশলাটা দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম পোস্ত বাটাটা, তারপরে কিন্তু দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর কি জানো তো, মশলা যত ভালো কষবে তত ভালো কিন্তু তরকারির টেস্ট আসবে। আর এবার বলি চলো, মালাইকারি যেটা মেন, দুধটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে কিন্তু যে চিংড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, চিংড়িগুলো কিন্তু একে একে সব চিংড়িগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে কিন্তু সানরাইসের গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। আর তোমরা যে বা যারা ঘি পছন্দ করো না, তোমরা কিন্তু ঘিটা স্কিপ করে যেতে পারো। ঘিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, না তো ঘির একটা গন্ধ ছাড়ে। আর এদিকে দেখো গরম গরম রেডি হয়ে গিয়েছে গলদা চিংড়ির মালাইকারি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। চলো এবার কিন্তু খাওয়ার পালা। এদিকে দুপুরে ছিল কিন্তু বিট ভাজা, আর নিয়ে নিয়েছিলাম স্যালাড আর বেগুনি, আর নিয়ে নিয়েছিলাম এই যে চিংড়ির মালাইকারি। আর চলো এবারে বেশি না কথা বলে খেয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার তো দেখেই জিভে জল চলে আসছিল, আর দারুণ হয়েছে। নিজে রান্না করেছি বলে তা না, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। চলো টাটা।